নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেটে। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের আবহাওয়ার বিস্তারিত নিয়ে। দিনের শেষে আবহাওয়া কী পরিবর্তন হতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং রাতের তাপমাত্রা কেমন থাকবে, সেই সব বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। সারাদিন গরম ও আর্দ্র আবহাওয়ার পর সন্ধ্যার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই রাতের দিকে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় রাতের আবহাওয়া তুলনামূলক আর্দ্র থাকবে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর্দ্রতার কারণে গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় কুয়াশা এবং পিচ্ছল পরিস্থিতি তৈরি হতে পারে। আজ রাতের আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রপাত। সন্ধ্যার পর থেকে রাত গভীর হওয়ার পর্যন্ত কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করা, বট গাছের নিচে দাঁড়ানো কিংবা মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। রাত 8টা থেকে 11টার মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। এর ফলে কোথাও কোথাও আকর্ষণীয় দমকা হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও এটি খুব শক্তিশালী ঝড় নয়, তবুও দুর্বল কামারো বা টিনের ছড়নিযুক্ত ঘর বাড়িতে সামান্য প্রভাব ফেলতে পারে। কৃষিদের জন্য আজকে রাতের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ধান, পাট বা অন্যান্য ফসলের চাষ করছে সেখানে বৃষ্টির ফলে জমিতে আর্দ্র বৃদ্ধি পেতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিছু নিচু জমিতে জল জমার সম্ভাবনা রয়েছে, তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। নদী ও জলাশয়ে মাছ ধরতে যাবেন তারা আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই বের হন। বজ্রপাতের সময় জলাশয়ের কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। আজ রাতের তাপমাত্রা সাধারণত 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসের আর্দ্রতার পরিমাণ 70 থেকে 90% পর্যন্ত থাকতে পারে। ফলে অনেক এলাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। তবে বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে। আগামী ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা বা মেঘের অত্যন্ত দেখা যেতে পারে। বিশেষ করে নদী সংলগ্ন এলাকাগুলিতে এই প্রবণতা বেশি থাকতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর অনেক তুলনামূলকভাবে মনোরম আবহাওয়ার অনুভব হতে পারে। এখন আসা যাক আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার দিকে। আবহাওয়ার পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সবশেষে বলা যায়, আজ রাতের আবহাওয়ার মোটের ওপর মেঘলা, আর্দ্র এবং বৃষ্টির প্রবণতা থাকতে পারে। অনেক এলাকায় বৃষ্টির স্পত্তি নিয়ে আসলেও বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনার কারণে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়াই ভালো। বাইরে বের হলে অবশ্যই ছাতার সঙ্গে রাখুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। এই ছিল আজকে রাতের বিস্তারিত আবহাওয়ার খবর। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকালকে নতুন আবহাওয়ার আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।